আমি তো মানে অন্য জায়গায় এঙ্গেজ হয়ে গেছি। আমি আবার কথা দিয়ে কথার বরখেলাপ করতে পারি না। কেন পারেন না? আপনি একটা মেয়ের সাথে প্রেম করবেন? জীবনে 2-3টা মেয়ের সাথে প্রেম না করলে প্রেমের রস বুঝবেন কিভাবে? আপনি মনে হয় অনেকগুলো প্রেম করছেন না? চেষ্টা করছি আর কি। চেষ্টা করেছি, পারি নাই। ব্যাটে বলে না মিলেনো। দেখুন শতান খুবই আপনাকে অনেক ভালো লেগেছে। আপনি অনেক স্মার্ট, সুদর্শন। আমাকে আপনি স্মার্ট বলছেন, হ্যাঁ? একা একা, কেউ শুনে নাই, কোনো ঝামেলা হয় নাই। মানে মিম আর নূরজাহান এদের সামনে কিন্তু ভুলও বলবেন না, হ্যাঁ? তাহলে কিন্তু একটা কেলেঙ্কারি হয়ে যাবে। কারণ ওরা দুইজন আমাকে নিয়ে সবসময় একটা প্রতিযোগিতার ভিতরে থাকে তো। হিসামারি প্রতিযোগিতার কোয়াল নাই, হিসামারি। শোনেন না, সরি, নোয়াখালী মেয়ে তো একটু একটু চলে আসে আর কি। প্রতিযোগিতার দরকার নেই। আপনি বরঞ্চ 3য় জনকে বেছে নিতে পারেন। সেই চেষ্টাই তো করতেছি, বুঝছেন? কিন্তু সম্ভব কিনা, মানে আমি কি সাকসেস হইতে পারবো কিনা সেটা বুঝতে পারতেছি না। বদি ভাই তোমার আঙ্কেল হবে, আর আমার বাসায় ছাদে একটা মেহমান বেড়াইতে আসছে, নির্লজ্জের মতো ওর সাথেও তোমার কথা বলতে হবে? হ্যাঁ, না যাই না, না শুইলা কথা তো একটা বইলা দিলা, ঠিক আছে? আমি তো ওনার সাথে এখনো কথাই বলি নাই। উনি আমার ইন্টারভিউ নিচ্ছে, উনি আমাকে প্রশ্ন করতেছে, আমি উত্তর দিতেছি। আমি তো ওনার এখনো নাম পর্যন্ত জানি না। নাম জানার কোনো দরকারও নাই। যাও বাসা যাও। তোমার স্বভাব কিন্তু খুবই খারাপ, মেয়ে দেখলেই কথা বলতে মন চায় না। নূরজাহান যদি ব্যাপারটা জানতে পারে খুব মাইন্ড করবে কিন্তু। নূরজাহান জানলে কি হবে? আমি কি তার দারদারি? আমি তারটা খাই না পড়ি, হ্যাঁ? সে জানলে মনে হয় কি হয়ে যাবে, আমি তার ভয় পাই, হ্যাঁ? শোনো, একটা সুন্দরী মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে, একটা অপ্সরা। তার সাথে তো ভদ্রতা বসে হইলেও আমার কথা বলা উচিত নাকি? মিম, উনি তো আমাকে কোনো খারাপ কথা বলেনি। আমি যে সুন্দরী উনি সেটাই বলছে। হ্যাপি খুব সুন্দরী, এই কথা তোমার বলতেই হবে। মেয়েরা সুন্দরী বললে অনেক খুশি হয়, তাহলে কি আমি বলবো না? একটা মেয়ে যদি আমার কথায় অনেক খুশি হয়, তাহলে বললে সমস্যা কোথায়? আর প্রথম পরিচয় বলবো যে আপনি দেখতে মোটো সুন্দর না, আর আজকের পর থেকে আর কোনোদিন ছাদে আসবেন না, হ্যাঁ? তখন তুমি কি বলতা? তুমি এসে আমাকে বলতা যে কি ব্যাপার, আপনি আমার আত্মীয়র সাথে খারাপ ব্যবহার করছেন কেন? তখন শোন মিম, উনি না অনেক ভালো ছেলে, অনেক স্মার্ট ছেলে, সুদর্শন ছেলে। উনি অনেক সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কথা বলে। আমি না ওনার কথায় মুগ্ধ হয়ে গেছে। তুমি তো ওনারে চিনো না তাই কথা বলতেছো। এই তুমি বাসা যাও, আম্মা তোমার ডাকে, যাও। হ্যাঁ, আরে অনি এনাতে ভাগানোর পেলেন কেন? আয় চলে গেলে সাথে লগে তুমি ইটিস বিটিস করে প্যান করবে। আমি কি কিচ্ছু বুঝি না? আমি কি বোকা? ভাই শোনেন, নোয়াখালীতে বড় হয়েছি তো, এলে একটু ফুরুত ফারুত করে নোয়াখালী বাসা বার হয়ে যায়, কিছু মনে করবেন না। যাই, পরে তোমারে দেখে নিবো। শোনো শোনো, ভাইয়া বলো কেন, হ্যাঁ? আর আমি কিন্তু 6 তলায় থাকি, হ্যাঁ? ঠিকানা না দিলেও ও চিনবে। আর তোমার চরিত্রটা একটু ভালো করো, ঠিক আছে? চরিত্র আমার সবসময় ফুলের মতন পবিত্র।